মোবাইলটা দেখি মোবাইল দেখে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে সমাদ আপনাদের দোয়া এবং ভালোবাসা সবাই খুব ভালো আছি। তো যা দেখলাম বাবুদের বাসায়, তো আর যেতে পারলাম না, এদিক থেকে রিটার্ন যাবো না। নতুন যাইতে মন চাইতেছে না, মানে এই জায়গায় এত কিন্তু কি সুন্দর মিশিংয়ের শব্দ গেল, কান পুরো ঝালাভালা হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় বসে থাকতে আমার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে হেঁটেই থাকি কারণ সামনে হলো রোড। তো এখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না, কিছুক্ষণ পর তো আরও থাকা যাবে না, কারণ এখন যত মানুষ চলাফেরা করতেছে না, সবাই খাওয়া দাওয়া করে দুপুর টাকা খাওয়া দাওয়া করার পর একটু রেস্টে আছে, আর আমি এই সুযোগে এখানে বসে রয়েছি। তো কিছুক্ষণ পর সবাই চলে আসবে, তো তার আগে যাইতে হবে না, কিন্তু যতক্ষণ পারবো এখানে বৈশাখ মজা নিয়ে যাই। অনেকদিন পর এরকম সুন্দর একটা জায়গা হয়েছে খুঁজা বাতাস খাওয়ার জন্য। আর পিছন তো বেশি ভালো লাগছে, সেই কারণে পুরো নদী ভরে গেছে পানিতে। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে ঘুরতে নিয়ে যাবে, গাছের কষ কেমন দিন হয়ে গেছে না, পোকার মতো হয়ে গেছে না। তো এই পারের জমি হলো বেশি দাম, ওই পারের জমি কম দাম। আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। এবার জমি আর ওই পারের জমি, এই পারের জমির দাম মিনিমাম ন্যূনতম হলো 7 লাখ টাকা, আর ওই পারের 70,000 টাকা। তো ওটা নিয়ে আলোচনা করতেছি, কারণ ওই পারে হলো পানি উঠা যায়, আর এরপরে পানি ওঠে না। এরপর যদিও জমি কেনা হয়, যারাই করছে আমি কিনি বা মানে বিষয় হচ্ছে যে ওই পার বাড়ি করলে মানে যেইখানে যাক না কেন এই পার আইসা তারপর যাইতে হইব। হ্যাঁ, আর যতটুকু কিরক না কেন, মানে পানি যদি না, মানে পানি যেন না ওঠে ওরকম পরিমাণে মাটি উঠে রাখতে হবে, অনেকটা মাটি তুইলা তারপর বাড়ি করতে হবে। নৌকাটা কিনে রাখতে হবে, আর নৌকাটা কিনতে হবে, আঙ্গুল লেগে সুবিধা হবে না বলো, নৌকাতে ঘুরতে পারো। আঙ্গাটা জমি তখন ওইটা প্রবলেম হয়ে যাইব, তখন ওই নৌকাটাই পেন মনে হবে, নৌকাটা দেখলে ছেলে মেয়েদের কামড়াইব। চলো ওই বাড়ির সামনে বাড়িটা সুন্দর লাগতেছে, বাড়ি যাওয়া দেখতে। এই আলু দিয়ে কি রান্না করবা ব্যবস্থা? আরে ভাই সকালে খাওয়া দাওয়া করছো? ঠিক আছে ব্যবস্থা। এই চুরি করছো? তাহলে খাইতেছো তো চুরি করে? হ্যাঁ হ্যাঁ, তোমার কি তোমার জন্য আনছে? সত্যি? দাঁত তো খুলে পড়ে দেবো। আর চুল আসরাও তোমার, আমি তো রান্না করা হইলে চুল দিয়ে আসরা দিতে। হ্যাঁ, তুমি শুকাই রাখো এখন, তুমি বারান্দা যা চুলটা শুকাই এলাম, বারান্দা দাঁড়া দাঁড়া খাও আর চুল শুকাও। রাত বেশি করতেছে। দুজনে কি পাল্লা দিছ? এগুলো কি বলো তোমার? এগুলা বট, এগুলো এই যে রান্না করার সময় একটু হয়ে যায়, একটু ভালো লাগে না। কি যে আছে তোর ভালো লাগে না? এগুলো পছন্দের জিনিস মানুষের। তোমার পছন্দ? আমার একটু পছন্দ, নাম শুনলে কেমন লাগে সেটা দেখ, আবার পছন্দ কবে জানি পছন্দ হয়ে যায়। আমার পছন্দ না, বাট খাই, এতটা পছন্দ না।
আমি কেন খাবো? রান্না কি আমি করি? আমার মাথা মুখ গুলো ভালো লাগতেছে, এই মুখটা ছুড়ে দিছি না। আমার ঠান্ডা লেগে গেছে ওই জাহাজে রান্নার। আমারও ঠান্ডা লেগে যায়। আমি রান্না করতে গেলে আগে লাগতো বেশি, এখন একটু লাগে, আগে বেশি লাগতো। এরকম কি বস্তা? পেঁয়াজ সহ পেঁয়াজ 100 টাকা। তেল নাই নাই। একটু গেছে জলদি রান্না করতে পারবা? বড় কথা যখন থেকে প্রয়োজন জন্য একটু আর মাছ হবে আর কি হবে না দেন এটা কি রাখো এখানে রাখতে দেয় পাড়া দেওয়া উল্টে লাগবে তোমার। ডালটা পাই যাবে একশোটা দিয়েই সব কাজ। বরাবর করা লাগে মাছ হচ্ছে ভাজা। ভালো হয়েছে। কি মাছ? সব মাছ ভালোই ভালো লাগে। না খাতেই এগুলো সবই কি তরল রয়েছে? তরল রয়েছে পটল তো আনি নাই এই বছর তোমার জন্য। কি লাগছে এটা? তাই কমলা স্টিকার তুমি তোমার কমলা কমলা লাগতেছে, কমলা সুন্দরী। হুম একটু রক্ত ওখানে আর আজকে কতটি ধোয়া দিলাম তাজা না? দাদা কই কোরবানি দেন তাহলে রক্ত বেরিয়েছে। কত রক্ত বেরিয়েছে ওই কয় মাস আগে একটা কোথায় নাই শুরু হয় হুম নিমা শব্দ পাওয়া যায় মাছ সরিষা কিনবো। তাই হ্যাঁ রবিবার কাজ হচ্ছে। মন থাকবো মন তো তোমার করে দিতে হবে। না আমার মন থাকলো তোমার মন থাকবো তো তোমার তো এই জন্য তো আমি যাতে ভুলে যে না যাই, কারণ আমি তো ব্যস্ত লোক বুঝো নাই। তাই আর আমি তুমি তো ফ্রি মানুষ, কিন্তু তারপরে তোমার মন ভালো নাই, তোমার মন ভালো থাকে না, মানুষ সাথে ভালো থাকে না, এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা জর্জরিত থাকো তুমি। চুলো একবার নিবেই দিচ্ছি গরু মাংসটাই আছে সব হয়ে গেছে। গরু মাংসটা বসে দিলাম সব দিয়ে এলাম নতুন হলুদ দেখে কেমন কালার হয় তাই না? ওয়াও 100 কালার হয়। তাই বাঙাল হলো হ্যাঁ এগুলো কিন্তু রোদ দিতে হবে মাঝে মাঝে, তুমি তো রোদ দাও না। না হলদি রোদ দিলে কালার নষ্ট হয়ে যাবে খুব
হলুদ আলাম কিনা বাংলা লেখাটা সেই এটা আনলাম কিনা রোদে দিয়া শুকাই ধুইয়া শুকাইয়া তারপর ভাঙায় আনছি। তাহলে আবার পুকাম কিনে গেছেন দেখা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সুভাষ দোকান এখন শুকাইলে হলো কালার যাইব কই যাইব? রোদে ফাইটে যায় কালারে ভাই হাইটাই কই যাইব? তো ঘরের মধ্যে রোদ দিলে ময়দা ময়দা হয়ে যায় গা, ভাই ঘরের মধ্যে রোদ দিলে তা যাইতে পারবো না। রোদে মঙ্কি লেগে রোদে ভাঙা আনছি না রোদে দিয়ে ভাঙাইছে না খালি জল পা খাইস মেরে কই উড়ে দিস আপনার দেখলাম এখানে বোতলটা জমাইয়া কত বোতলটা বেড়ে লাগবে। কয়দিন পর প্লাস্টিক প্রায় তা আসে না নামে বেচলাম তারপর বেচে কট করে খেবা? কটকুটি খাম কে কি খেবা? হুম কি খেবা? আমরা রাস্তা বিক্রি করে বেটা কটকুটি বেচা না কি অবস্থা? হ্যাঁ আর এটা যদি রোদে দেওয়া হয় তার সুন্দর হয়। এখন তো দলা মাইনা রয়েছে না, আটকে রয়েছে একসাথে। ধুইছি ধুইয়া শুকাইছি তারপর বানাইছি তাই না ওই ঘরে কি করবি Alex, দেখা এখানে কইস অনেক লেট করে 11:30 বাজে কইস আমি একটু ভাবলাম যে আজকে শুক্রবার 2-3 পর ক্লান্ত চিন্তা করে থাকুন এই জন্য বট বাই করছি যে পরিষ্কার করে পরে তাই জন্য ফ্যানে না আসলে ঘুরতে যাবো চিন্তা করছি 11:30 বাজে সুন্দর কাবাবই নাইতেছি আপনার তারাই দিলাম কোন হরা দেবা দেখি ঘর হয়ে গেছে পিঠা ভাপা পিঠা। দেখো তোমার বাবা ভাপা পিঠা রান্না করতে পারে। সবচেয়ে বেশি কার ভাপা পিঠা বানানো দেখছো? বাবাকে দেখছি আমার নানিরও দেখছি আর আমার নানিরও দেখছি আমিও আমার মামানিরও দেখছি নানিও বেশি দেখছি। দাদি অনেক পিঠা অনেক ভাপা পিঠা বানায় অনেকগুলো বানায় পরে গ্রামে সবার দিত। আরেকটা পিঠা আছে না তেলাপাতা পিঠা না কি জানো বলে ওই পিঠাটা এখনো বানায় কলাপাতা পিঠা তারপর আরেকটা আছে কি পিঠা জানো কয় পিঠা না চাল কুমড়া আছে না ওটা দিয়ে মুরব্বা বানায়। ও হ্যাঁ, এটা আমি খাইছিলাম। দাদু অনেক মজা করে রান্না করতে পারে, বুঝছেন? মুরব্বা বানায় চাল কুমড় দিয়ে। মুরব্বা বানায় এখনো বানায় দাদা বা ফ্রিজে সব সময় থাকে। কি অবস্থা? হ্যাঁ কি তোমার হয় নাই? কি সুইচ বন্ধ করে তারপর করতে ওপেন করে তারপর বলে কবে তো নালিটা কি খাওয়াই না আবার বানায় আস্তে 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 আমি ভাবছি অর্ধেকটি বাদ বারবার অর্ধেকটি করবো
ভাজিটা ভর্তাটা দিয়ে দাও। একটু খাওয়া তুমি যাও মুখে যেতে লাগে তো না আমারে কম কে আমি খাওয়াই করতে ভর্তা খাওয়া লাগবে তোমার আসলে করলা খাওয়া তোমার শাকসবজি সব কিছু বেশি বেশি খাওয়া হ্যাঁ বড় পিস বড় সুন্দর দুই পিস দাও কই আর কই দাদা নাম্বার গাজল কই কে আটা দাদা আসলে সোনু বড় মারতে আল্লাহ ভাত খাই বড় মারতে হয় তুমি এই ছোট গ্লাস নিয়ে নাও তুমি একটু পরে গ্লাস সত্যি মনে মনে চলে গেছে বেশি খাও না। ছোট হয়ে গেছে তোমার কুয়া কইতেছে ছোট হয়ে গেছে শুকিয়ে গেছে টিভিতে যে ভিডিওতে অনেক বড় দেখছিলাম সত্যি ভিডিওতে বড় দেখা যায় তাই নাকি কি কি খাবে তুমি দিছি তাই যাবে আছে তো সমস্যা নাই মাছটা দিন আমি ভেলে তো নেই কোনে তো ওই যে গোটা বড় এই মাছটা কি মাছ ধরা আছে অনেক মাছ পাচ্ছি দাদা আর না আমি কই নাই এই জিনিস তো দেখি না মানে আমি কই নাই যে কাটতে দেন কান কাটতে হলে কাটতে দিতাম কত তো মন করে কাটতে দিতে হবে থাক কাটলে কোন আমি পারি রে কাটতে না কাটতে রাজার মে এই যে আপনাদের ভাই আমার জন্য শাক আনছে এই যে এই দেখেন এটা হলো শাক আমি কাছে হেঁটে শাক খাবো মানে নিজে তুইলা খাবো নিজে হাতে তুলবো ওইটা খাবো কিন্তু সে তুইলা আনছে এটা শাক এটা বাঁচতে বাঁচতে আমার জান যাব মনে করো যে তুই লেখাইলা গান সরছে না ধন্যবাদ মনে হয় সেই গান সরছে এই দেখেন ধন্যবাদ ভালো লাগে এগুলো তো তোমার তোলাই হইলো বলো হ্যাঁ এগুলো তোমার তোলাই তো হইলো শাক বুঝো নাই তোলা হয়েছে হ্যাঁ এই যে তুলবা মনে করো তুলতাছো আচ্ছা তাই না জঙ্গলে যায় ও মনে করো জঙ্গল গরু না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো বুদ্ধি ভালো 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 না খুব ভালো আমি এখন ফিল করবো বৈশা বৈশা আমি এখন জঙ্গল আছে জঙ্গলাতে বৈশা বৈশা মঙ্গল পয়দা করবো ঠিক আছে শাক তোলা শিখতেছি ঘরে বসে জঙ্গলের ফিলিংস নিয়ে শাকটা জীবনে তুলি নাই তার জন্য এখন বসে ঘরে বসে বসে শিখতেছি যাই হোক এগুলো বর্ষার মধ্যে যে পানি লম্বা হয়ে উপরে উঠছে না ওই পানির শাক বিলের বিলের শাক এটাই বুঝছো নৌকা নিয়ে তোলাই শাক জি নৌকা নিয়ে আমি আপনার কাছে থাকতে পেটে হেঁটে আনছি গরুর খাওয়ানোর জন্য তো তুমি আমাদের না সেটা গরুর খাওয়া তো এই তুমি আর যে মানুষের খাওয়ার উপযোগী করতেছো তাই। শুধু এই পদের
শাক তো ভালো লাগবে না, মানে কয়েক পদের শাক থাকতে হবে। চলো তাহলে নিচে যে কটা কচু শাক নিয়ে আসি যা। আচ্ছা, এটা কচু শাক, ওই যে ওখানে দুধ কচু শাক আছে। দুধ কচু না বিষ কচু? না, দুধ কচু শাক এই আসছে। চলো নিয়ে আসি যা, সেটা রান্নাই করবো। আর বোমা মরিচটা শেষ, বোমা মরিচ নিয়ে আসতো আমার লিগা। কালকে আপনারা ফোন দিচ্ছে, আপনার তোর মরিচ এখন হয়েছে, তোর মরিচ খায় হালায় সারে বাড়ি এখন যে জানো মন নিয়ে খাইতে চালাইতেছে। তো না ফা কোন আফা? আমার আবার কয়টা আফা? সস্তা খালতো মাম তো ফো তো এতে আপু হয়ে যায়। সব তো আপাই। বড় ঠিক আছে, বাট ওটা তো নাম ধরে ডাকে এরকম, শারমিন আপু, সাথী আপু, রিমা আপু, তো নাম ধরে ডাকে। না তুমি তো এই যে বাপ্পি ভাইও ভাইয়া, বাবু ভাইও ভাইয়া, বিল্লাল ভাইও ভাইয়া, মিজান ভাইও ভাইয়া, শাহিন ভাইও ভাইয়া। মাইজি রে মাইজি কে ডাকে, মিয়া ভাই মিয়া ভাই কই, কিন্তু ভাইয়া ডাকা হলো আলে যে বাপি ভাই থেকে শুরু করে বাবু, বিল্লাল, তারপর এই তিনজনের তো বেশি ডাকা হয়। সব ভাইয়া ভাইয়াই কইছে, ভাইয়াই দিছে, ভাইয়া ফোন দিছিল, ভাইয়াই করছে, ভাইয়ারে ফোন দিমু, ভাইয়াই এটা পছন্দ করে। কোন ভাই? ভাইয়া তো ভাইয়া কোন ভাইয়া না জিজ্ঞেস করলে সমস্যা কি? তুমি দুলা ভাই বলবো, সমস্যা কি? আচ্ছা চলো আমার আর বাবু তো তোমার ছোটই, বাবুই তো বলতে পারো। না কেমন জানি লাগে, তো বাবু ভাই কইবা, সমস্যা কি? কেমন জানি মানে ইনসাল্ট ফিল হয়। এক বছর ছোট তো ছোট হইলো, বাবু তো মাঝে মাঝে কই দূর কি এর এক বছর ছোট হন হন ওটা কোনো বিষয় না। আমো হ্যাঁ ঠিক আছে, তোমার মা দর্জি, তুমি বাকি থাকবা কি আর? হ্যাঁ আতা বানাইলিস? এই যে মরিয়ম হচ্ছে, এই যে হাতা নাই? জামার বানাইছে। ও হাত ঢুকাইতে পারতেছে না? আহা কি বানাইছো, হাত কি ঢুকাইতে পারতেছে না? আমি ঠিক আছে, এগুলো একটু বাইরে নিয়ে যাবো, আমরা নিচে যাবো, আপনাদেরকে নিয়ে যাবো সাথে করে শাক তোলার জন্য। তো এই লাল শাক ওইটা আমাদের দিব, দুইটা কচু শাক তুলতে লেগে সবার নিয়ে যাবে কি আরে? সবারই নিয়ে যাবো, দেখাবো সবাইকে কচু শাকটা খাইতেছি। আর হলো কচু শাকের ডান্ডি আনবো, চিংড়ি মাছ আছে, কচু শাকের ডান্ডি যা চিংড়ি মাছ খাও। এগুলো আমাদের দুপুরের খাবার। এই দেখেন যে শাকগুলো ছিল, 2 পদের শাক মিলিয়ে অল্প একটু শাক হয়েছে। আর এই হলো আমি 2 পদের ভর্তা করছি। একটা হলো লাউয়ের বিচি ভর্তা, এটা হলো লাউয়ের বিচি, আর এটা হলো চিংড়ি মাছের ভর্তা, খুবই স্বাদের মাছ। আর এটা হলো একটা গুঁড়া মাছের তরকারি। এর আগে আপনাদের ভাই অনেকগুলো মাছ আনছিল, যে কয়েকদিন আগে জানছে, ওটার আগেরটা রাতে যেটা আনছিল ওইটা, ওই মাছের তরকারিটা রান্না করছি আমি। ছোটোটা হ্যাঁ সরিষার তেল দিয়ে রান্না করছি, তো এটা খুব টেস্ট হয় খাওয়ার জন্য। আমি বসে রয়েছি খাবারের টেবিলে, আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি। সে হলো গোসল করতেছে, গোসল করে এসে হলো খাবে। মরিমি করতো প্লেট দেওয়া যাও আমাদেরকে দুইটা, তো মরিয়ম আর রাব্বি হলো খেয়ে নিছে, তারা যদি মানে শাক খায় নাই, শাক যদি এইটুকুই হয়েছে। আর ভর্তাটা মানে চিংড়িটা একটু খাইছে, আর এই তরকারি দিয়ে তারা খাইছে দুইজনে, এছাড়া কিছুই খায় নাই। চাপায় রাখি এক জায়গায়।